আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমার কমন যে বেসিন, সেই বেসিনের জন্য একটা ব্রাশ হোল্ডার প্রয়োজন ছিল। পুরাতন যেটা সেটা নষ্ট হয়ে গিয়েছিল, তো সে কারণে এই নতুন ব্রাশ হোল্ডারটা নিয়ে আসছি। এটা বেসিক্যালি আসলে একটা পেন হোল্ডার, ঠিক আছে? পড়ার টেবিলে রাখার জন্য বা অফিস টেবিলে রাখার জন্য একটা পেন হোল্ডার, বাট আমি এটাকে ব্রাশ হোল্ডার হিসেবে ইউজ করার জন্য কিনে নিয়ে আসছি। এটা দেখতে অনেক কিউট, এটার কালারটা অনেক সুন্দর, বেবি পিঙ্ক একটা কালার। এই যে দেখেন, এখানে একটা ছোট্ট কিউট ড্রয়ার আছে। চিন্তা করতে পারেন, একটা পেন্সিল হোল্ডার বা পেন হোল্ডার অথবা ব্রাশ হোল্ডারের সাথে একটা ড্রয়ারও থাকবে। আরও মজার ব্যাপার হচ্ছে, এই ব্রাশ হোল্ডারটি 360 ডিগ্রি ঘুরবে। অর্থাৎ এই যে দেখছেন আমি ঘোরাচ্ছি, এটা 360 ডিগ্রি ঘোরানো যায়। এটা ব্যবহারের জন্য যেরকম সুবিধা হবে, সেরকম এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্রাশ হোল্ডার হবে। যাই হোক, নতুন এই ব্রাশ হোল্ডারটা পেয়ে আমি খুবই খুশি। আর সব কিছু রেখেও অনেক স্পেস থেকে যাচ্ছে, এবং স্বাভাবিকভাবে আমার বেসিনের সামনে এটা রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই যে 360 ডিগ্রি এটা ঘুরবে, এটার জন্য মজা লাগবে, কারণ এক পাশে এক একজনের জিনিস থাকবে। যেমন এই যে আফসিনের কিউট কিউট 4-5টা ব্রাশ আমি এক জায়গায় রেখে দিলাম। আমাদের দুইজনের মাত্র 2টা ব্রাশ, আর আফসিনের টুথপেস্ট আলাদা, আমাদের টুথপেস্ট আলাদা। কেমন লাগছে বলুন তো, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে আমার পছন্দ খাজা কাঁঠাল, অর্থাৎ কচকচে হবে কিন্তু মিষ্টি হবে এরকম কাঁঠাল। কিন্তু এবার আমি খাজার কাঁঠাল বলতে যে কাঁঠালটা বোঝাই সেটা আমি পাই নাই। আর আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে খাজা কাঁঠালের চাচাতো ফুফাতো মামাতো ভাই বোন কিছু একটা হবে। যাই হোক, মোটামুটি এটা দিয়ে আমার মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর এদিকে দেখেন, আমার বাসায় যে আমার হেল্পিং হ্যান্ড আছে, সে তার বাসায় তার ভাই নিয়ে আসছে এই কাঁঠালটা। আমার হেল্পিং হ্যান্ড যেহেতু জানে আমি কচকচে কাঁঠাল পছন্দ করি, তাই সে তার বাসা থেকে আমার জন্য অনেক যত্ন করে এই বক্স ভরে কাঁঠাল নিয়ে আসছিল। আর আমি ভিডিও করার আগে অর্ধেকটা খেয়ে সাবার করেছি। কাঁঠালটা অনেক পছন্দের ছিল আমার, সে কারণেই খেয়েছি। যাই হোক, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে কাঁঠাল আপনারা কিভাবে দিলে বাচ্চাদের খেতে সুবিধা হবে। আমি আফসিনকে সবসময় কাঁঠাল এভাবে কেটে ছোট ছোট করে টুকরা করে দিই। আফসিন সুন্দরভাবে খাই, এতে কোনো সমস্যা হয় না। কাঁঠাল অবশ্যই আপনার বাচ্চাদেরকে সরাসরি খেতে দিবেন না। লিচু খেতে দিলে যেরকম বাচ্চাদের বিপদ হতে পারে, কাঁঠাল খেতে দিলেও কিন্তু বাচ্চাদের বিপদ হতে পারে। লিচুর মতো কাঁঠালও পিচ্ছিল একটা ফল। আর এই যে কাঁঠালের বিচি ছাড়িয়ে নিয়ে কাঁঠালের ভেতরে যে এরকম এক্সট্রা ময়লা থাকে সেগুলো বের করে ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সেটা ছোট টুকরা করে দিলে বাচ্চাদের খেতে সুবিধা হয়। আর একদম নরম কাঁঠাল বাচ্চাদেরকে না দেওয়াই ভালো, কারণ ওইটা তো কেটে ছোট টুকরাও করা যায় না। আর ওইটা এমন যে একবারে বড় অংশ যদি মুখে দিয়ে ফেলে, গিলতে গেলে গলায় আটকে যাবে, তখন বাচ্চার সমস্যা হবে। সে কারণে আমি সাজেস্ট করব বাচ্চাদেরকে অবশ্যই এরকম একটু কচকচে কাঁঠাল দেওয়ার চেষ্টা করবেন। আর কচকচের মধ্যে যেটা নরম হয় একটু সেটা। আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে কেটে একটু ছোট টুকরা করে দিলে বাচ্চারা চাইলে কাঁটা চামচ দিয়েও খেতে পারবে, হাত দিয়েও খেতে পারবে। আফসিন কাঁঠাল পছন্দ করে, আমি এভাবে ছোট টুকরা করে কেটে দিই। আর আলহামদুলিল্লাহ আফসিন বেশ মজা করে খায়। এই তো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন জাস্ট একটা চামচ সাথে দিয়ে আফসিনকে দিলেই আফসিন নিজে নিজে সুন্দর বিসমিল্লাহ বলেছ। বাচ্চাদেরকে খাবার যদি এমনভাবে পরিবেশন করা যায় যে তাদের খেতে সুবিধা হয়, তাহলেও কিন্তু বাচ্চারা খাবার প্রতি আগ্রহটা বেশি পায়। আর যদি এমন হয় কোনো খাবার খেতে সুবিধা হচ্ছে না বা তারা ঠিকমতো খেতে পারছে না, যেমন আপনি একটা নরম কাঁঠাল বাচ্চার হাতে তুলে দিলেন, বাচ্চা খেতে যে নরম কাঁঠালে এক জায়গায় কামড় বসিয়ে দিয়ে টানাটানি করছে আর অনেকখানি অংশ মুখের ভেতরে চলে যাচ্ছে, গিলতে গেলেও সমস্যা হচ্ছে, তখন হবে কি? তখন তো বাচ্চা ওটা খেতেই চাবে না। ইভেন ইন ফিউচারেও
কাঁঠাল আর খেতেই চাবে না, বা যে খাবার খেতে তাদের বিরক্ত লাগে সেই খাবার খেতে চাইবে না। তাই আমি আফসিনকে যে খাবারই খেতে দেই না কেন খেয়াল রাখি যেন তার খেতে সুবিধা হয় এবং সে খুবই কমফোর্টের সাথে সেই খাবারটা খেতে পারে এবং খাবার খাওয়াটাও সে এনজয় করতে পারে। যদি সে কোনো খাবার এনজয় করে খায় তাহলে ওই খাবারের প্রতি তার আরও আগ্রহ বেড়ে যায় এবং সে ওই খাবারটা বারবার খেতে চায়। এখানে আমি আপনাদের একটা দারুণ জিনিস দেখাই। আফসিনের এই যে পুতুলটা, এটা দিয়ে আফসিন খেলছিল, খেলতে খেলতে এই পুতুলের পা দুইটা ভিজে যায় পানি দিয়ে। আফসিন আমার কাছে নিয়ে এসে দেখায় যে ওর পা দুইটা ভিজে গেছে। আমি বলি বারান্দায় রোদে রেখে আসো, ওর পাগুলো শুকিয়ে যাবে। আমার মেয়েটা নিয়ে এসে এসির যে বক্স আছে যেটা আমরা ব্যালকনিতে রেখেছি সেটার উপরে এই পুতুলটা এভাবে রেখেছে। আর দেখেন রোদ যেন ঠিকমতো পাই এই জন্য পাগুলা সে ব্যালকনির বাইরের দিকে এভাবে দিয়ে রেখে দিয়েছে। আমি ব্যালকনিতে অন্য একটা কাজে এসে এটা দেখে আমি আসলে অবাক হয়েছি যে মাশাআল্লাহ সে এইটুকু বুদ্ধি খাটাতে পেরেছে যে পাগুলাই যেহেতু শুধু ভেজা তাই এগুলো বাইরের দিকে রাখি। বাসায় গেস্ট আসবে তাই কিছু হালকা রান্না করছিলাম। প্রথমে ভেবেছিলাম যেহেতু সন্ধ্যায় আসবে হালকা নাস্তা দিব, বাট পরে ভাবলাম যে ওনাদের জন্য একটু রাইস আইটেম রান্না করি। আর সে কারণেই এখানে আমি চিলি চিকেন রান্না করছি। এখানে 3 কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। ক্যাপসিকামগুলো ফ্রোজেন ছিল। আমি গত শীতের সিজনে যখন ক্যাপসিকামের দাম কম ছিল তখন আমি 3 কালারেরই ক্যাপসিকাম কিনে সুবিধা মতো সাইজ করে কেটে ডিপে রেখে দিয়েছিলাম। এখন রান্নায় সেগুলোই সরাসরি ব্যবহার করছি। যাই হোক, এখানে আমি রেসিপি শেয়ার করছি না। রেসিপি যদি আপনাদের লাগে কমেন্টে জানাবেন, আমি পরে দিয়ে দিব। এখন এর মধ্যে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে রাখা মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি, চিকেনের টুকরা। তারপর আমি কিছুক্ষণ সব একসাথে মিশিয়ে নেড়েচেড়ে রান্না করব। আর আমার চিলি চিকেন রান্নাটা আলহামদুলিল্লাহ বেশ মজা হয়। আর আমার মাঝে মাঝে রান্না করতে ভালো লাগে, যদিও আমি ফার্মের চিকেন কম খাই সে কারণে আমার চিকেনটা খেতে ইচ্ছা করে না, বাট আমি সবজিটা খাই। যাই হোক, এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটু পানির সাথে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেটা দিয়ে দিলাম গ্রেভিটা একটু ঠিক হওয়ার জন্য। খুব বেশি কিছু আয়োজন করছি না কারণ আমার বাসায় বাজার করা তেমন কিছু ছিল না আর হাতেও সময় বেশি ছিল না, তাই শর্টকাটে একটা সেট মেনুর মতো করার চেষ্টা করছি যেন খেতে জাস্ট মজা হয় এবং যারা খাবেন গেস্টরা তারা যেন খেয়ে মজা পান। সে কারণেই এই তো আমার চিলি চিকেনটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন লুকটা একদম পারফেক্ট এসেছে। ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো খুব বেশি নরম হয়ে যায়নি। চিকেন সসেস দিয়ে আমি বেকড পাস্তা করেছিলাম। পাস্তাটা খেতে অনেক মজা হয়েছিল। এটা আসলে বেক করার আগে আমি ক্লিপ নিয়েছি। বেক করার আগে আমি এর উপরে আরও চিজ দিয়ে তারপর বেক করেছি। আর এটা হচ্ছে আমার ফ্রায়েড রাইস ছিল, এগ ভেজিটেবল ফ্রায়েড রাইস। এটা খেতে অনেক মজা হয়েছিল। ফ্রায়েড রাইসটা আমি অনেক আগে থেকেই রান্না করি, আলহামদুলিল্লাহ সবসময় খেতে মজা হয় আর দেখতেও অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা ছিল। এখন ওয়েদারই এমন, হঠাৎ করে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো আবার ঝুম বৃষ্টি হয়ে যায়। তো একটু আগেও আকাশ ভালো ছিল, হঠাৎ করে এরকম ঝুম বৃষ্টি শুরু হলো এবং বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি চলার পর বৃষ্টিটা থেমে গেছে। আজ আমার গেস্টদের জন্য রান্না অনেক আগে শেষ হয়ে গেছে। আর রান্না শেষ করার পর আমি গোসল টোসল সেরে ফ্রেশ হয়ে আফসিনকে রেডি করিয়ে আমি জাস্ট বসে চিল করছিলাম। আর পাখিদের দেখতে গেলাম যে পাখিরা কী করছে, ওরা সুন্দরভাবে খেলা করছিল। গেস্ট আসার পর যখন খেতে দিব ঠিক সেই সময় আমি গরম গরম এভাবে প্লেটিং করে দিই। আর যেহেতু আমি সেট মেনু স্টাইলে সব কিছু রান্না করেছি আর সে কারণে আমি সেইভাবেই সেই স্টাইলেই আমি পরিবেশন করার চেষ্টা করেছি। সেট মেনুতে যেরকম করে পরিবেশন করা হয় সেরকম আমি ঘরোয়াভাবে যেটা যেটা করা যায় সেটা করার চেষ্টা করেছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছিল।
আর খেতেও মজা হয়েছিল সবগুলো আইটেম। আর চিকেন যেটা আছে, আমার বাসায় যে চিকেন ছিল শুধুমাত্র সলিড মাংস ছিল চিকেনে, সে কারণে আমি চিকেন পপকর্ন করেছি। লেগ পিস বা উইংস এই টাইপের কিছুই ছিল না, শুধুমাত্র বুকের মাংস ছিল, তাই আমি চিকেন পপকর্ন করে দিয়েছি। বাট চিকেন পপকর্নগুলো মেরিনেশন খুব ভালো হয়েছিল, সে কারণে খেতেও অনেক মজা হয়েছিল। আর সালাদ হিসেবে আমার টমেটো ছিল না, শুধু শসা ছিল, তাই শুধু শসাই আমি কুচি করে সালাদ হিসেবে পরিবেশন করেছি। এটা হচ্ছে আফরিনের জুতার দোকান। একটু আগে সে তার অনেকগুলা জুতা সুরাক থেকে বের করে এভাবে সাজিয়ে রেখেছিল আর বলছিল আমি দোকানদার। সে তার জুতার দোকান দিয়েছে এবং এর মধ্যে তার সবচেয়ে পছন্দের জুতা হচ্ছে এই যেটা। এই তো আমার গেস্টরা চলে এসেছে আর আফসিন বাচ্চাদের সাথে খেলা করছে। তারপর আমি খাবার সার্ভ করেছিলাম, তারা খাবার খেলো, তারপর বাচ্চারা খেলাধুলা করলো এবং অনেকক্ষণ অনেক গল্প করার পর মজা করার পর ওনারা চলে গিয়েছিল। এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার ব্লগ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।